রাধে রাধে বন্ধুরা, আজ একটু প্রসাদ দর্শন করে দুধ, বেগুন ভাজা আর বাসন্তী পোলাও দিয়েছি। আজ এই প্রসাদ সংক্রান্ত ভগবান মুখবর্ণিত কিছু কথা বলবো। যদি এটা শুনতে শুনতে কারোর চোখে জল আসে বা ভাও তৈরি হয়, জানবে ভগবানের প্রতি তোমাদের একটু আস্থা বা ভগবান ভক্তি অনেক প্রচুর আছে। তো সে এক পাণ্ডবদের শান্তি দূত হয়ে যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন অহংকারী দুর্যোধন ভগবানকে আপ্যায়ন করার জন্য 56 ভোগের আয়োজন করেছিলেন। রাজকীয় সেই প্রাসাদে ছিল সোনার থালায় হীরের জহরতে বিলাসিতা, কিন্তু কৃষ্ণ জানতেন সেখানে রাজকীয় সাড়ম্বর থাকলেও হৃদয় ছিল না। তাই তিনি দুর্যোধনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে পা বাড়িয়ে বনের এক কুঠিরের দিকে, যেখানে থাকতেন পরম ভক্ত মাহাত্ম বিদুর এবং তার পত্নী সুলভা। শ্রীকৃষ্ণ যখন বিদুরের কুঠিরে পৌঁছালেন, তখন বিদুর ঘরে ছিলেন না। বিদুর পত্নী সুলভা বিদুর পত্নী সুলভা কুঠিরে পৌঁছালেন। তখন শ্রীকৃষ্ণ বিদুর পত্নীর কুঠিরে পৌঁছালেন। তখন বিদুর ঘরে ছিল না। বিদুর পত্নী সুলভা হঠাৎ ঘরে দরজার সারা বিশ্বের অধীশ্বরকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি যে স্বয়ং ভগবান তার এই দিন দরিদ্র কুঠিরে এসে উদয় হবেন। আনন্দে, বিস্ময় আর ভক্তিতে তার দুই চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তার অন্তর তখন শুধু একটাই সুর বাজছে, আমার কৃষ্ণ এসেছে, আমার প্রাণধন এসেছে। প্রেমে বিভোর অবস্থা। ভগবান কৃষ্ণ হেসে বললেন, কাকিমা, বড় খিদে পেয়েছে, খেতে দাও কিছু। সুলভা দেবী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। ঘরে তেমন কিছু ছিল না, কিন্তু কয়েকটি কলা ছিল। তিনি কাঁদতে কাঁদতে সেই কলাই নিয়ে এলেন শ্রীকৃষ্ণের সামনে। কিন্তু তার অবস্থা তখন এক অদ্ভুত ভাব সমাহিত। তিনি কৃষ্ণের রূপে এতটাই অবিষ্ট হয়ে পড়েছিলেন যে তার বাহির কোনো জ্ঞান ছিল না। তিনি একটি কলা হাতে নিলেন এবং পরম মমতায় কলার খোসাটি ছাড়ালেন। কিন্তু প্রেমের ঘরে তিনি এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলেন যে কলার শ্বাসটুকু মাটিতে ফেলে দিয়ে তিনি খোসা শ্রীকৃষ্ণের মুখে তুলে দিলেন। যিনি সমস্ত জগতের পালনকর্তা, তার ইশারায় বিশ্ব চলে, তিনি কি করলেন? তিনি একটি বারও বললেন না, মা তুমি একে দিচ্ছ, বরং তিনি সেই কলা খোসাটি পরম তৃপ্তি চিবিয়ে খেতে লাগলেন। তার মুখে এক মধুর হাসি। তিনি যেন কোনো দিব্য অমৃত স্বাদ করছেন। সুলভা একের পর এক কলা খোসা ছাড়িয়ে দিচ্ছেন আর ভগবান পরম আনন্দে তা গ্রহণ করছেন। কেন? কারণ সেই কলার খোসাটি তখন সাধারণ খোসা ছিল না, সেটি ছিল সুলভার চোখের জলে ভেজানো, তার হৃদয়ে নিংড়ানো ভালোবাসার খোসাটি। ভগবান খোসাটি খাচ্ছিল না, তিনি খাচ্ছিলেন তার ভক্তের শুদ্ধ প্রেম। এমন সময় বিদুর ঘরে প্রবেশ করলেন। দৃষ্টি দেখে তিনি শিউরে উঠলেন, চিৎকার করে উঠলেন, ওগো, এ কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছ? বিদুরের কথা সুলভা স্তম্ভিত হলেন। তিনি যখন দেখলেন নিজের হাতে ভুল করেছেন, তখন লজ্জায় দুঃখে তিনি শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। তিনি মনে করলেন তিনি ঘোর অপরাধ করেছেন। কিন্তু করুণাময় কৃষ্ণ বিদুরকে থামিয়ে দিয়ে বললেন, বিদুর, ওকে বকো না। আজ আমি যে স্বাদ এই খোসাতে পেয়েছি তা দেবরাজ ইন্দ্র অমৃতর মাঝেও নেই। দুর্যোধনের রাজভোগ আমার কাছে তেতো মনে হয়েছিল, কারণ সেখানে ভক্তি ছিল না। কিন্তু মা যখন আমাকে এই খোসাটি দিচ্ছিল, তখন তাতে মিশেছিল তার পবিত্র ভালোবাসা আর অকৃত্রিম ব্যাকুলতা। আমি বস্তুত কাঙাল নই। আমি বস্তুর কাঙাল নই, আমি কেবল প্রেমের কাঙাল। এই লীলাটি আমাদের চোখে জল এনে দেয় এবং
মনে করিয়ে দেয় যে আমরা ভগবানকে কি দিচ্ছি তা বড় কথা নয়, আমরা কোন মনে দিচ্ছি সেটাই আসল। ভগবান কোনো মন্দিরে থাকেন না, তিনি থাকেন সেই ভক্তের হৃদয়ে যে তার জন্য চোখের জল ফেলে। আপনার প্রার্থনা, আপনার সরলতা, আপনার ভালোবাসা, আপনার পবিত্রতা, আপনার যা কিছু অর্পণ করে দুহাতে, তা ভগবান গ্রহণ করেন। কোনো ভুল ত্রুটি ভগবান সেইগুলো দেখেনই না, সেটা ভগবান সেই মার্সিই করে দেন। তো সকলকে রাধে রাধে।